ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি 25তম ব্যাচের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ 18 জুলাই বৃহস্পতিবার বিকেল 3:30টার পর রাজধানীর ধানমন্ডি 27-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন ফাইয়াজ। এরপর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোহাম্মদপুর সিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ফাইয়াজের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কোটা আন্দোলন চলাকালেই ফারহান ফাইয়াজ সবার পরিচিত মুখ হয়ে ওঠেন। তারপর সময় যত গড়িয়েছে ততই ফারহান আন্দোলনকারী সহ মুক্তিকামী সকল মানুষের কাছে বীরের উপাধি পেতে থাকে। কেউ কেউ তাকে নতুন প্রজন্মের কিংবদন্তি বলেও আখ্যা দিয়েছেন। সেই ফারহান ফাইয়াজের গত 12 সেপ্টেম্বর ছিল জন্মদিন। বেঁচে থাকলে 18 বছরে পা রাখত সে। তবে ফাইয়াজ না থাকলেও তার জন্মদিন পালন করেছেন তার বাবা মা, বোন, খালাসহ বন্ধুরা। ফাইয়াজের স্মৃতিচারণ করে একটি খোলা চিঠি লিখেছেন তার খালা। চিঠিতে তার খালা লিখেছেন, প্রিয় ফাইয়াজ, আব্বা আমার কলিজা বাচ্চা, আমার চাঁদের টুকরা, কেমন আছো আব্বা? পৃথিবীর বুকে বেঁচে থাকলে আজকে তোমার জন্য একটি বিশেষ দিন ছিল। কত কত স্মৃতি আমাদের। আব্বা, আমি জানি তুমি খুব ভালো আছো। আমি তোমার জন্য কান্না করলেই মাহা আমাকে বলে, মা, ভাইয়া তো শহীদ, ভাইয়া কত ভালো আছে, তুমি কাঁদো কেন? জানো বাবা, সেদিন বাজার করতে গিয়ে যেই চকলেটের শেলফের সামনে দিয়ে যাচ্ছি আমি দেখতে পেলাম ঠিক তুমি দাঁড়িয়ে, আর ক্যাডবেরির একটা বড় সিল্কের প্যাকেট আমাকে দেখিয়ে বলছো, মুনাম্মা নেই এটা? বাবা, আমি আর চকলেট কিনি না, মাহা মাইরিনও আর আবদার করে না। সেই দিন মাইরিন মাহাকে বলছে, জানো মাহা, মা আর কখনো বিরিয়ানি রাঁধবে না, ভাইয়া যে নাই তাই। সত্যিই তো বাবা, আমি কি করে রান্না করব বলো? তোমাকেই তো খাওয়াতে পারবো না। আব্বা, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? আমি যে কেমন আছি জানি না বাবা, শুধু আমার কিছু ভালো লাগে না। শুধু মনে হয় অনেক দূরে হাঁটতে হাঁটতে কোথাও চলে যেতে পারতাম, যেখানে কেউ নাই, চুপচাপ। আমি যখন স্কুলে যাই বা অন্য কাজে ধানমন্ডি 27 নম্বর ক্রস করতে হয়, তখন বাবা আমি পুরোটা রাস্তা চোখ বন্ধ করে রাখি। সিটি হসপিটালের সামনে দিয়ে গেলেও চোখ বন্ধ করে রাখি। মনে হয় কেন আমাকে এসব পথে চলতে হচ্ছে। ধানমন্ডি 27টা এখন সবচেয়ে বিভীষিকাময় আমার জন্য। আচ্ছা বাবা, এই যে তোমার জন্মদিন, রোজার ঈদ, কোরবানির ঈদ, পহেলা বৈশাখ আসবে, আমি কি করব বলো তো? আমাদের না একসাথে শপিংয়ে যাওয়ার কথা, তারপর শপিং শেষে পিৎজা আর কফি খেয়ে রিকশা চড়ে গল্প করতে করতে বাসায় ফেরার কথা। আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি। তুমি যে কত কত উপদেশ দাও আমাকে। কত বড় হয়ে গেছো তুমি আব্বা। জানো বাবা, তোমার জন্য যখন দোয়া করি তখন আমি একটু স্বার্থপর হয়ে যাই। আমি আল্লাহকে বলি, আল্লাহ, ফাইয়াজ কি বুঝতে পারছে ওর জন্য আমি কত কষ্টে আছি? ওকে প্লিজ একটু বলে দিয়েন যে তোমার মুনাম্মা ভালো নেই, তোমাকে ছাড়া বেঁচে থাকতে তোমার মুনাম্মার জন্য কঠিন শাস্তি হয়ে যাচ্ছে। আবার মনে হয় এটা শুনলে হয়তো তোমার মন খারাপ হয়ে যাবে, তখন আবার কথা বদলে ফেলি। শুধু চাই তুমি ভালো থাকো। তুমি ইনশাআল্লাহ অনেক অনেক ভালো আছো, কারণ যত মানুষ তোমার জন্য কেঁদেছে আর যত লোক তোমার জন্য দোয়া করেছে তুমি নিশ্চয়ই জানতে পারছো। মাতৃভূমির ক্রান্তিলগ্নে যেই ছেলে বীরের মতো প্রাণ দেয় তাকে কেউ ভালো না বেশে থাকতে পারে বাবা? সমস্ত পৃথিবী এখন তোমাকে চেনে আব্বা। অনেক ভালোবাসি বাবা, অনেক দোয়া রইল। শুভ জন্মদিন বাবা। তোমার মুনাম্মা, 12 সেপ্টেম্বর 2024। If Farhan Faiyaz was alive, would have turned 18. ফারহান নিজের ফেসবুক অ্যাকাউন্টের ইন্ট্রোতে লিখেছিলেন, একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এমন জীবন করো যাতে মৃত্যুর পরে মানুষ তোমাকে মনে রাখে। হয়তো আল্লাহ তার মনের ইচ্ছা পূরণ করেছেন। সাবরিনা জলিল, সবার কথা।